সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর পুরাতন কারিকুলামের রসায়ন প্রথম অধ্যায় রসায়নের ধারণা এখানে আসা বিগত বছরের যে বহু নির্বাচনী সেগুলার ব্যাখ্যা এবং কোথা থেকে এসেছে সেগুলা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক যে বিগত বছরের বোর্ড প্রশ্ন ও সমাধান আমরা 2024 সাল থেকে পেছনের 2016 বা 17 সাল পর্যন্ত যে সকল প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে ব্যাখ্যা সহ আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে কোনটি উত্তেজক পদার্থ? উত্তেজক পদার্থ হচ্ছে এখানে অপশন দেওয়া আছে নাইট্রাস অক্সাইড, ক্লোরোবেনজিন, মিথানল এবং বেনজিন। এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। উত্তেজক পদার্থ যে সকল পদার্থগুলো আমরা শ্বাস প্রশ্বাস বা অন্য কোনোভাবে শরীরে প্রবেশ করলে শরীরে বিভিন্ন অংশ উত্তেজিত করে, বিশেষ করে ত্বক, চোখ এবং শ্বাসতন্ত্র ইত্যাদি ক্ষতি করে। এ ধরনের পদার্থগুলোকে বলা হয় উত্তেজক পদার্থ এবং এগুলা ব্যবহারের সময় আমাদেরকে অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ইত্যাদি ব্যবহার করতে হবে। তাহলে এখানে উত্তেজক পদার্থ হচ্ছে সিমেন্টের ডাস্ট, তারপরে লৌহ অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড। তাহলে এখানে উত্তর হচ্ছে নাইট্রাস অক্সাইড। 2 মোমে কোন উপাদান মৌলটি উপস্থিত? ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। আমরা জানি মোম হচ্ছে হাইড্রোকার্বন, অর্থাৎ এখানে দুইটি মৌল উপস্থিত, সেটা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন। তো অপশনে যেহেতু হাইড্রোজেন রয়েছে, এই হাইড্রোজেন হচ্ছে সঠিক উত্তর। 3 নং প্রশ্ন, নিচের কোনটি বিস্ফোরক পদার্থ? এখানে অপশন হচ্ছে বেনজিন, টলোইন, নাইট্রোগ্লিসারিন, সালফিউরিক অ্যাসিড। উত্তর হচ্ছে নাইট্রোগ্লিসারিন। টিএনটি, জৈব পারঅক্সাইড এবং নাইট্রোগ্লিসারিন, এই তিনটি হচ্ছে আমাদের বিস্ফোরক পদার্থ। অর্থাৎ এই ধরনের যে এখানে যে টেবিল 1.04 রয়েছে, এখান থেকে প্রচুর পরিমাণে বহু নির্বাচনী প্রশ্ন এসে থাকে। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া চতুর্থ ধাপ কোনটি? 1 নম্বর বিষয়বস্তু নির্ধারণ, 2 নম্বর সমক্ষ জ্ঞান অর্জন, আকার হবে একটা, পরীক্ষণ, 4 ফলাফল অর্জন। তো এটা হচ্ছে পরীক্ষণ। তো এই হচ্ছে আমাদের রসায়ন অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়ার যে বিভিন্ন ধাপ রয়েছে তার চতুর্থ ধাপ হচ্ছে পরীক্ষণ। 5 রসায়নের সাথে সম্পর্ক আছে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত। সবগুলোর সাথে রসায়নেরই কোনো না কোনো সম্পর্ক রয়েছে, তাই অপশন হচ্ছে সবগুলো। যে জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক কি, পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক কি এবং গণিতের সাথে রসায়নের সম্পর্ক কি সেগুলো উল্লেখ করা রয়েছে। কোনটি উত্তেজক পদার্থ? বেনজিন, মিথানল, নাইট্রাস অক্সাইড, নাইট্রোগ্লিসারিন। উত্তর হচ্ছে সি, নাইট্রাস অক্সাইড। আমাদের যে সকল অপশনে বেশি থাকে তার মধ্যে উত্তেজক পদার্থের নাইট্রাস অক্সাইডটা বেশি পরিমাণে দেওয়া থাকে, তাই এইখানে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনটাকে ভালো করে আয়ত্ত করতে হবে। 7 নাম্বার কোনটি অনুমোদিত ফুড প্রিজারভেটিভ? অর্থাৎ যেগুলো খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয় এবং স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না সেগুলো হচ্ছে তো অনুমোদিত ফুড প্রিজারভেটিভ। তার মধ্যে এখানে রয়েছে ক্যালসিয়াম কার্বাইড, বেনজোইক অ্যাসিড, অ্যাসিটিলিন, ইথিলিন। উত্তর হচ্ছে বেনজোইক অ্যাসিড। তো 1.4 রসায়ন পাঠের গুরুত্বের মধ্যে আমাদের এই প্রশ্নটির উত্তর রয়েছে। তো মানুষের যে খাদ্য, সেই খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রিজারভেটিভ। অর্থাৎ যে সকল রাসায়নিক বস্তু বা জৈব বস্তুকে ব্যবহার করে খাবারকে দীর্ঘদিন সংরক্ষণ করা হয় সেটাই হচ্ছে প্রিজারভেটিভ। কোন ভাষা শব্দ থেকে কেমিস্ট্রি শব্দটির উৎপত্তি? ইংরেজি, আরবি, ফার্সি, গ্রিক। উত্তর হচ্ছে আলকেমিয়া শব্দটি থেকে এসেছে, যা হচ্ছে আরবি শব্দ। এটা চতুর্থ পৃষ্ঠায় দেওয়া আছে যে মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো এবং আলকেমিয়া শব্দটি এসেছে কিমি শব্দ থেকে এবং এটি এই আরবি শব্দ এটা থেকে এসেছে। এটা প্রায়ই আসে সহজ প্রশ্ন হিসেবে।
9 এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতুগুলোর মধ্যে কোনটি রয়েছে? এখানে হচ্ছে AU অরাম মানে স্বর্ণ, CU কপার তামা, AG আর্জেন্টাম রূপা, আর SN স্টেনাম। তো সবচেয়ে ব্যবহৃত যে ধাতু সেটির মধ্যে প্রথম রয়েছে স্বর্ণ, AU। 10 নিচের কোনটি দাহ্য পদার্থ? প্রথমে দেওয়া আছে নাইট্রাস অক্সাইড, বেনজিন, ইউরেনিয়াম, ইথার। তো দাহ্য পদার্থের মধ্যে রয়েছে অ্যালকোহল এবং ইথার। এখানে মনে রাখার জন্য অ্যালকোহলের প্রথম এ আর ইথারের ই, এটা মনে রাখা যায়। অর্থাৎ এটা হচ্ছে মনে রাখার জন্য, এটা হচ্ছে দাহ্য পদার্থ। তাহলে এখানে হচ্ছে ইথার। 11 ক্রস চিহ্ন কোন পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয়? রয়েছে সিমেন্টের ডাস্ট, নাইট্রোগ্লিসারিন, মিথানল, টলোইন। তো উত্তেজক পদার্থের সাংকেতিক চিহ্ন হচ্ছে ক্রস চিহ্ন। তো সিমেন্টের ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড এই ধরনের ক্ষেত্রে হচ্ছে উত্তেজক পদার্থ। তো এটা অপশন এ বা ক, সিমেন্টের ডাস্ট। আবার 12 নম্বর প্রশ্ন একই, যে কোনটি উত্তেজক পদার্থ? বেনজিন, জৈব পারক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথানল। তো এখানে হচ্ছে সি, নাইট্রাস অক্সাইড উত্তেজক পদার্থ। এ হচ্ছে আমাদের এইটি। পরিবেশের জন্য ক্ষতিকর কোনটি? টিন, লেড, দস্তা, তামা। ভারী যে সকল ধাতু রয়েছে সেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাই অক্সাইড, বিভিন্ন অ্যাসিড, ভারী ধাতু যেমন পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট। আমাদের এই কয়টা অংশ প্রায় আসে? লেড বা পারদ, এগুলো হচ্ছে ভারী ধাতু যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই এখানে হচ্ছে লেড বা সীসা। মিথানল এর পূর্ণ বোতলের গায়ে কোন সার্বজনীন সাংকেতিক চিহ্ন ব্যবহার যুক্তিযুক্ত? তো এখানে বিষাক্ত পদার্থ বা টক্সিকের মধ্যে রয়েছে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল। তো মিথানল যেহেতু একটি বিষাক্ত পদার্থ, তাই এর যে বোতল, সেই বোতলের গায়ে এরকম কঙ্কালের মাথা দেওয়া চিহ্নটি থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের ডি বা ঘ। 15 রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া তৃতীয় ধাপ কোনটি? 1 বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা অর্জন, 2 পরীক্ষা প্রণালী নির্ধারণ, 3 তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ, ফলাফল নিয়ে আলোচনা। এখানে অপশন হচ্ছে পরীক্ষা প্রণালী নির্ধারণ। এই হচ্ছে আমাদের তৃতীয় ধাপ, প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। 16 নাইট্রোগ্লিসারিন বোতলের গায়ে নিচের কোন চিহ্নটি থাকতে পারে? তো নাইট্রোগ্লিসারিন হচ্ছে একটি বিস্ফোরক পদার্থ, এই হচ্ছে বিস্ফোরক পদার্থ, আর বিস্ফোরক পদার্থের চিহ্ন হচ্ছে এটি। তা আমাদের এখানে শেষের যে অপশন, সেই অপশনটি থাকবে। 17 প্রাচীনকালে মানুষের প্রথম ব্যবহৃত ধাতু কোনটি? এটা হচ্ছে স্বর্ণ। 18 কোনটি বিস্ফোরক পদার্থ? তো বিস্ফোরক পদার্থের মধ্যে রয়েছে TNT, জৈব পারক্সাইড এবং নাইট্রোগ্লিসারিন। তাহলে এখানে রয়েছে জৈব নাইট্রোগ্লিসারিন, হ্যাঁ এটা নাইট্রোগ্লিসারিনটা হবে। 19 কোনটির আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়? সেটা হচ্ছে ব্রোঞ্জ। পাঠ্য বইয়ে 3 পৃষ্ঠায় দেওয়া আছে যে শুরুর দিকে অর্থাৎ খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার এবং টিন এই দুইটি ধাতুকে গলিয়ে একটি সংকর ধাতু তৈরি করা হতো। সেই সংকর ধাতু নাম হচ্ছে ব্রোঞ্জ। এই ব্রোঞ্জের ব্যবহারের মাধ্যমে সভ্যতা অনেক দূর এগিয়ে যায়। এই যে ব্রোঞ্জ আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। হচ্ছে জৈব পারক্সাইড এক ধরনের কি পদার্থ? তো এখানে হচ্ছে জৈব পারক্সাইড, এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ। কাঁচা আমে কোনটি থাকে? কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসিনিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড, এই দুইটা অ্যাসিডের নাম লেখা আছে। তো এখানে হচ্ছে আমাদের
সাকসিনিক অ্যাসিড। 22 নিচে সাংকেতিক চিহ্ন কি প্রকাশ করে? এখানে এই চিহ্নটিতে কি প্রকাশ করে? এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ। 23 একটি বোতলের গায়ে কঙ্কাল, এই চিহ্নটি দেওয়া আছে, বোতলটিতে যে যৌগ থাকতে পারে। এখন এই চিহ্ন রয়েছে, সেটাকে বলা হচ্ছে বিষাক্ত পদার্থ। সে বোতলটিতে থাকতে পারে বেনজিন, ক্লোরোবেনজিন অথবা মিথানল। তো এখানে আছে ক্লোরোবেনজিন, এটা হচ্ছে সঠিক উত্তর। তো বিস্ফোরক পদার্থ কোনটি? বিস্ফোরক পদার্থ হচ্ছে আমাদের পাঠ্য বইয়ে উল্লেখিত টিএনটি, জৈব পারক্সাইড ও নাইট্রোগ্লিসারিন। তাহলে টিএনটি। 25 পাকস্থলীর অ্যাসিড প্রশমিত হতে ব্যবহৃত হয় কোনটি? অপশন হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তো আমাদের এখানে পাঠ্য বইয়ে উল্লেখিত আছে যে পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে পেটে অ্যাসিডিটি সমস্যা হয়। অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ অ্যালুমিনিয়াম অথবা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে প্রশমিত হবে। তাহলে এখানে আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর এটা সঠিক দেওয়া আছে হচ্ছে ক বা এ। কোনটি বিস্ফোরক পদার্থ? উত্তর হচ্ছে জৈব পারক্সাইড। 27 নিচের কোন চিহ্নটি ক্ষত সৃষ্টিকারী পদার্থ নির্দেশ করে? অর্থাৎ এখানে হচ্ছে ক, যে হাতের একটা প্রতিকৃতি দেওয়া আছে, সেটা হচ্ছে ক্ষত নির্দেশ করে। 28 নিচের কোনটি হজমে সহায়তা করে? হজমে সহায়তা করে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। নিচের সাংকেতিক চিহ্নটি দিয়ে কি প্রকাশ করে? এখানে একটি ক্রস চিহ্ন রয়েছে, ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করে হচ্ছে উত্তেজক পদার্থ। 30 আধুনিক রাসায়নিক জনক বলা হয় কাকে? অ্যান্টনি ল্যাভোইসিয়েকে। এই যে এখানে উল্লেখ করা আছে, অ্যান্টনি ল্যাভোইসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। 31 অধিক মাত্রায় ফর্মালডিহাইড প্রবেশ করলে কি হতে পারে? কমায় যেতে পারে, অর্থাৎ এটা ক্যান্সার হতে পারে। 32 নিচের কোন চিহ্নটি জারক গ্যাস বা তরল নির্দেশ করে? তো এটা হচ্ছে সি, আগুনের শিখা সম্বলিত যে এখানে রয়েছে সেটা। 33 অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ষষ্ঠ ধাপ কোনটি? তো এখানে ষষ্ঠ ধাপ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। তো এখানে ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা এই কথাটি উল্লেখ করা নাই। এটা যেহেতু রাজশাহী 19 অর্থাৎ 2017 এবং 18 সেশনের যে বইটি রয়েছে সেই বই অনুযায়ী করা হয়েছে। বর্তমানে এর পরের বছরই সংস্করণ পরিবর্তন করা হয়েছে বিধায় এই অপশনটি মিলবে না। কাজে এইখান থেকে এই অপশনের কোনো সঠিক উত্তর পাওয়া যায় না। সঠিক উত্তর হচ্ছে এটা হচ্ছে সঠিক উত্তর। 34 অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি? যেহেতু ধাপ হচ্ছে 6টি, তাই সর্বশেষ ধাপ হচ্ছে ষষ্ঠ ধাপ। আর ষষ্ঠ ধাপের এখানে হবে ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। কিন্তু এই প্রশ্নগুলা যে সংস্করণে এসেছে সেই সংস্করণের সাথে বর্তমান সংস্করণের এই জায়গাটায় ভিন্নতা রয়েছে। শিক্ষার্থীদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমাদের বর্তমান বই অনুযায়ী যেভাবে লেখা আছে আমাদের বোর্ড কোশ্চেন ঠিক সেইভাবে অপশনগুলো থাকবে। 35 কোন চিহ্নটি 1946 সালে আমেরিকাতে প্রথম ব্যবহার করা হয়? আমেরিকাতে প্রথম ব্যবহার করে তেজস্ক্রিয় চিহ্ন, সেটা হচ্ছে সি। 36 পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ অনুসন্ধান ও গবেষণার কাজের কততম ধাপ? এরও কোনো সঠিক উত্তর নেই। বর্তমান বই অনুযায়ী পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ এই হচ্ছে বর্তমান বইয়ের যে সংস্করণ সেটা। তো পরীক্ষণ ও তথ্য উপাত্ত এর সঠিক উত্তরটি এখানে পাওয়া যাচ্ছে না। তো 2 নাম্বার যেটা, 2 নম্বরে 2, 3 এবং 4, 5 আমাদের ধাপ 2-এ বলা আছে যে পূর্বের গবেষণাপত্র থেকে ধারণা নেওয়া। 3 নাম্বার বলছে প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। 4 পরীক্ষণ, এবং 5 নাম্বার ধাপে বলছে তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ। 37 ট্রিপয়েল চিহ্ন প্রথম কোন দেশ ব্যবহার করে?
ট্রিপল চিহ্ন প্রথম ব্যবহার করে হচ্ছে আমেরিকা। আমাদের এই অপশনটি এখানে হবে, অর্থাৎ বিটা নিচে চলে গেছে। 38 এলপিজি অর্থাৎ লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস, তরল পেট্রোলিয়াম গ্যাস, এবং সিএনজি কম্প্রেসারাইজ ন্যাচারাল গ্যাস, সংকোচিত প্রাকৃতিক গ্যাস, এটা সংরক্ষণে কোন সতর্কতা চিহ্ন ব্যবহার করা হয়? যেহেতু এগুলো হচ্ছে জ্বালানি সমৃদ্ধ, তাই এটার ক্ষেত্রে ডি এটা ব্যবহার করা হয়ে থাকে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।